সরি, আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না না, ঠিক আছে। জি বলুন, কিভাবে হেল্প করতে পারি? আমরা মূলত এসেছি একটা ইনফরমেশন কালেক্ট করার জন্য। জি বলুন। আসলে আপনাদের এখানকার একজন স্টুডেন্ট বিগত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্য হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য তার অতীত জীবনের কিছু ইনফরমেশন আমাদের দরকার। সেই জন্যই আপনার কাছে আসা। কি নাম তার? নাম তার পরশ। ফুলপুর চম্পাতলি গ্রামে তার বাড়ি। জিওগ্রাফিতে মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র। সম্ভবত ফাইনাল পরীক্ষা দেওয়া হয়নি, তার আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কততম ব্যাচ মনে আছে? তা ঠিক মনে নেই, তবে হ্যাঁ, তার একটা ছবি নিয়ে এসেছি। ছবিটি দেখলে সম্ভবত চিনতে পারবেন। হ্যাঁ, চিনতে পেরেছি। ওর আসল নাম শিমরান ফেরদৌস। কারেক্ট। আমরা ওর সম্পর্কে জানতে এসেছি। তার মেধা, মননশীলতা, ব্যক্তি হিসাবে ও কেমন ছিল, এ ব্যাপারে যদি কিছু বলতেন। ব্যক্তি হিসেবে ও খুবই নম্র ও ভদ্র স্বভাবের ছিল। শিক্ষকদের প্রতি তার শ্রদ্ধা, ভক্তি কোনো কিছুই কমতি ছিল না। আর স্টুডেন্ট হিসেবে ও খুবই মেধাবী ছিল। খুব অল্পতেই সব কিছু আয়ত্ত করে ফেলতো। বলতে গেলে আমরা তো ওকে নিয়ে বেশ আশাবাদী ছিলাম। আচ্ছা, সহপাঠীদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল সেটা যদি আমাদেরকে বলতেন। বরাবরই ও খুবই বন্ধু সুলভ ছিল। শুধু সহপাঠী নয়, এখানকার সিনিয়র জুনিয়র সবার সাথে ওর সুসম্পর্ক বজায় ছিল। মেয়েদের ব্যাপারে ওর মেন্টালিটি কেমন ছিল? আমরা যতটুকু জানি, গ্রামে থাকতে একটা মেয়ের সাথে ওর অ্যাফেয়ার ছিল। পরবর্তীতে কোনো এক সমস্যার কারণে ওদের সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। তো সেই থেকেই সে নারী বিদ্বেষী হয়ে ওঠে। এটা অবশ্য শোনা কথা, আমাদের কথা না। তো এই ব্যাপারে আপনাদের কি ধারণা? এই ব্যাপারে সঠিক বলতে পারবো না, কারণ নারী বিদ্বেষী বা নারী ঘটিত তেমন কিছু ঘটেছে বলে আমার জানা নেই। তবে 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 কি? একবার একটি মেয়ের সাথে তার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। মিসআন্ডারস্ট্যান্ডিং কেন? বিষয়টা হচ্ছে, একদিন স্টাডি রুমে বসে পরশ স্টাডি করছিল, তখন মেয়েটির সাথে তার কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। নিশি, নিশি তুমি এখানে? তুমি এখানে কি করে এলে নিশি? সরি, আপনি কি আমাকে বলছেন? নিশি, আমি পরশ। আমি তোমার পরশ বলছি। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনাকে চিনি না। ভুল হচ্ছে? নিশি, আমি জানি তুমি আমার উপর অভিমান করে আছো। বিশ্বাস করো নিশি, তোমাকে ছাড়া আমি একটা দিনও ঘুমাতে পারিনি। এই শহরের প্রত্যেকটা অলিতে গলিতে আমি তোমাকে খুঁজেছি। বিশ্বাস করো নিশি। নিশি, তুমি তুমি কেন আমাকে ফেলে তুমি অন্য কারোর সাথে পালিয়ে গেলে নিশি? আরে ধুর, আপনি এসব কি আবল তাবল বলছেন? আমি কেন অন্য কারোর সাথে পালিয়ে যাব? আমি আবল তাবল বলছি না, আমি সত্যি বলছি।
তোমাকে ছাড়া আমি একটা দিনও শান্তিতে ছিলাম না নিশি। আমি আপনার নামে কমপ্লেন করব। নিশি যেও না নিশি, 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 আমার কথাটা তো শুনবে, আমার কথাটা শোনো। ম্যাম, আমি আপনাকে কিছু বলতে চাই, যদি আপনি অনুমতি দেন তাহলে কিছু একটা বলতে চাই। ম্যাম, উনি কে? কি জানে আবল তাবল বলছে পাগলের মতো। পরের মেয়েটি আমাদের কাছে বিষয়টি নিয়ে নালিশও করেছিল। পরবর্তীতে পরশ বিষয়টি নিয়ে বেশ অনুতপ্ত হয়েছিল, কারণ সে তার ভুল বুঝতে পেরেছিল। ধন্যবাদ। আচ্ছা, আর কত দূর হাঁটতে হবে আমায়? তোমরা কি কেউ একটু ক্লিয়ার করে বলবে আমায়? স্যার, আর বেশি দূরে নয়, ঠিক এই গ্রামের পরের গ্রামটা মনে হয়। মনে হয়? এটা আবার কেমন কথা? তোমরা সঠিক ঠিকানাটা না জেনেই আমাকে নিয়ে আসছো? না মানে স্যার, আমরা তো বিভিন্ন হাসপাতাল আর ক্লিনিকের রেজিস্ট্রি এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে খবরটা কালেক্ট করেছি। কি বলেন ম্যাডাম, ঠিক তাই না? হ্যাঁ স্যার, একদমই তাই। 1 মিনিট স্যার। পানি খাইয়া বাড়ি? হ্যাঁ স্যার, সে বর্ণনা অনুসারে তো আমরা এগোচ্ছি। তার মানে তোমরা সঠিক ঠিকানাটা না জেনে আমাকে নিয়ে যাচ্ছ? হাউ ফানি। আসলে স্যার, অনেক দূরের পথ তো, বারবার তো আর আসা যায় না, তাই আপনাকে নিয়ে চলে এলাম। হ্যাঁ স্যার, চলুন চলুন, এগিয়ে চলুন। বুঝতে পেরেছি, গুড়া ফর মতো আসার খাই দেয়ারি। কিছু বললেন স্যার? হ্যাঁ, না না, কি আর বলবো, দুঃখের কথা। চট্টগ্রামের ভাষায় একটা প্রবাদ বললাম আর কি। জি স্যার। দাঁড়িয়ে আছো কেন? চলুন চলো। চলুন স্যার, চলুন। বাড়িতে কেউ আছেন? শুনতে পাচ্ছেন? বাড়িতে কেউ আছেন? দাদা, আমরা একটু পরশের সাথে দেখা করতে এসেছি। কার এসেন আপনারা? এটা কি পরশদের বাড়ি? হ, কিন্তু আপনারা? আমরা সুস্থ জীবন ফাউন্ডেশন থেকে এসেছি। সুস্থ জীবন ফাউন্ডেশন, এইটা আবার কি? এটা একটা এনজিও সংস্থা। আসলে যারা মানসিক রোগে আক্রান্ত সেই রোগীদের নিয়ে আমরা গবেষণা করি, তাই আমরা একটু পরশের সাথে দেখা করতে চাই। কিন্তু পরশ তো কারো লগে দেখা করে না। দেখুন, আমাদের দেশে প্রতি বছর অসংখ্য মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, তার মানে পাগল হয়ে যাচ্ছে। তো আমাদের কাজ হচ্ছে তাদের কাছে গিয়ে তাদের সম্পর্কে তথ্য কালেকশন করা। যেমন ধরেন, তারা কেন বা কি কি কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে এ সম্পর্কে রিসার্চের মাধ্যমে একটা সমাধান তৈরি করা, যাতে করে ভবিষ্যতে আর এ ধরনের পরিণতি কারো না হয়। তাই পরশের সাথে দেখা করাটা আমাদের খুবই দরকার। কি কইতেছেন কিছুই বুঝতে পারতেছি না। আসেন ভিতরে, আসেন আসেন।
রতন, এ রতন, জি চাচি। এদিকে আয়, তালাটা খুলে দে। মিস্টার পরশ, হ্যালো মিস্টার, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, কেমন আছেন আপনি? আমার নাম ইমরান। আপনি? হ্যালো, ডু ইউ হিয়ার মি? আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? তুমি যাও। স্যার পাগল তো, যদি থুতু মারে। ম্যাডাম আপনি যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কুল কুল কুল, শান্ত হন শান্ত হন। পরশ, পরশ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি ভালো ভালো আছেন? খেয়েছেন কিছু? খাবেন? এই যে আপনার খাবার পড়ে আছে, খেয়ে নিন। আচ্ছা, ওর শিকলটা খোলা যায় না? না, শিকল খোলা যাইব না। মানুষ দেখলেই এর পাগলামিটা বেশি বাইরে যায়। কখনো কখনো নিজের গায়ে নিজেই আঘাত করে, দেয়ালে মাথা ঠুইকা ঠুইকা রক্তে গা ভাসায়। বেশি উত্তেজিত হইলে মানুষের মারতে আসে। আমি পারুম না, আমি পারুম না, আমার ছেলের এই কষ্ট আমি সহ্য করতে পারুম না। না না, শেকল খোলা কি দরকার? ওটা বরঞ্চ না খোলাই ভালো, ওটা ওভাবেই থাক। আমরা ঢাকা থেকে এসেছি, আমরা আপনার সাথে কিছু কথা বলতে চাই। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মিস্টার পরশ, পরশ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? পরশ সম্পর্কে আপনি আমাদের সাহায্য করতে পারেন? তার এই অবস্থা কিভাবে হলো আপনি যদি আমাদের একটু খুলে বলতেন। কইলে কি হইব? বলাটা কি ভালো হইব আমার? পরশের মা, পরশের লগে হেগো দেখা শেষ হইলে একবার যাইতে কও। আমরা পরশের ব্যাপারে কিছু জানতে চাইছিলাম, আপনারা যদি আমাদেরকে একটু হেল্প করেন প্লিজ। আপনাকেও কি খাইয়া দেয়া কোনো কাজ কাম নাই? দেশে কি গবেষণা করার মতো আর কোনো বিষয় পাইলেন না? সেই তখন থেকে আইসেন পর্যন্ত একটা পাগলের নিয়ে পড়ে আছেন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন মেধাবী ছাত্র পাগল হয়ে পায়ে শিকল পরে নরক বাস করছে, আর আপনি তার বাবা হয়ে এমন কথা বলছেন? আপনার কি একটু কষ্টবোধ হচ্ছে না? আমার বাড়িতে খারাইয়া আপনারা আমারে জ্ঞান দিতেছেন? আমার পড়ালে লইয়া গবেষণা করার কোনো দরকার নাই। যান কইতেছি, তাড়াতাড়ি যান। স্যার দেখছেন? বাহ বাহ, ভদ্রতার কি ছিরি! আপনাদের তো আগেই কইছি, অনুরোধ করতেছি আপনারা চলে যান। এই লোকটা ভালো না। স্যার চলেন, হ্যাঁ চলেন স্যার। কোনো অঘটন ঘটার আগেই কেটে পড়াই ভালো। জি স্যার, চলো চলো চলো। এই যে শুনতে পাচ্ছেন? আপনারা কি পরশ ভাইগর বাড়িতে গেছিলেন? হ্যাঁ। কেন গেছিলেন জানতে পারি? কিন্তু তুমি কে? আমি পড়শি, পরশ ভাইয়ের চাচাতো বোন। ও, তার মানে তুমি ওই লোকটার মতো আমাদেরকে অপমান করতে আসছো? না 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 না, আমি আপনাদের কিছু সাহায্য করতে চাই। পরশ ভাইয়ের এই অবস্থা সম্পর্কে আমি আপনাদের কিছু বলতে চাই। পরশ সম্পর্কে তুমি সব জানো? কিছুটা জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা ওখানটায় বসি। হ্যাঁ স্যার, তারপর শুনবো। আসো চলো।
হ্যাঁ, এবার বলো পরশ সম্পর্কে তুমি কি জানো? বাবা মার একমাত্র মাইয়া আমি, তাই বড় চাচা মানে পরশ ভাইয়ের বাবা আমার লগে পরশ ভাইয়ের বিয়া দিয়া আমাগো সমস্ত সম্পত্তি নিজের নামে কইরে নিতে চাই। আমি অবশ্য পরশ ভাইরে খুব ভালোই বাসতাম, কিন্তু হ্যাঁ ভালোবাসতো অন্য একজন রে। অন্য একজন? কে সে? তার নাম নিশি। নিশি? হ। ইন্টারেস্টিং ক্যারেক্টার। জি স্যার। এই নিশিটা কে? নিশি এক সাধারণ মাঝির মাইয়া। পরশ ভাই নিশিরে অনেক ভালোবাসতো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। প্রিয় তোমার মালা খানি, ও প্রিয় তোমার মালা খানি, বাউলের মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বসে রাখে যেমন ঝিনুক খোলসের আবডালে মুক্তর সুখ। বসে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তর সুখ। তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া। হৃদয়ের বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো থেকো। হাই হাই, কি সুন্দরী মিয়া ছেলে রে বাপু। ওই মিয়া ছেলের সাথে তোর বাবা যে বুঝি? কি রে, তোরই চোখে জল? তো কান্দিস কেন রে বাবু? বুঝেছি, ওই মেয়া ছেলে নিশ্চয়ই ছুইলে গেছে আরেকে বেটা ছেলে স্যার। না না না, মেয়া ছেলেরা যায় না বাবু, মেয়া ছেলেরা যায় না। ছুইলে যায় তোর মতন বেটা ছেলেরা। এই চুপ করুন তো, সেই তখন থেকে একই কথা বারবার বলে যাচ্ছেন, বকবক করেই যাচ্ছেন। জানতো এখান থেকে। গুসা করলি বাপু, হ্যাঁ গুসা করলি। তুই যদি মিয়া হইতি তাহলে বুঝতি মিয়া ছেলের কত জ্বালা। তুই বুঝবি না বাপু, তুই বুঝবি না। এই শোনো। কি? আচ্ছা ওই কথা কেন বললে? কোন কথা রে? ওই যে বললে ছেলেরা যায় আর মেয়েরা যায় না, ও কথা কেন বললে? আমি আমাকে দিয়ে বুঝেছি বাপু। সুহরির একে বেটা ছেলের সাথে আমাকে ভাব হয়েছিল। আচ্ছা, ওই বেটা ছেলে আমার শরীরটাকে ভালোবেসেছে, আমাক না, বুঝলি? তা তুমি কি করে বুঝলে সে তোমাকে ভালোবাসেনি? ওই বেটা ছেলে সারাদিন পড়ে থাকতো বাজারে,
গ্রামে গঞ্জে সালা পুইরে থাকতো মদ খেয়ে। তারপর রাইত হইলে আমারই কতটাকে ছিঁড়ে ঘুরে খাইত। আমি তারপরও কিছু বলি নাই বাপু, কিচ্ছু বলি না। তুমি সাই দিয়েছিলে নিশ্চয়? ওই সালা আমাকে বিহা করার কথা বলি আমার এই পেটে বাচ্চা দিয়েছিল। বাচ্চা দিয়েছিল? কেন, বিয়ে হয়নি আপনাদের? তাতেই আমি খুশি ছিলাম রে বাপু। আমি তাকে বললাম আমার এই বাচ্চার পরিচয় আমাকে বিয়া কর। তারপর কি হলো? তারপর ওই সালা আমার পেটে লাথি মেরে আমার বাচ্চাটাকে মেরে ফেলল। তারপর চলে গেল আরেক মেয়া ছেলের সাথে। তা তুমি ওর বিরুদ্ধে মামলা করনি? বুঝেছিলাম, থানার বড়বাবুকে বলেছিলাম। বড়বাবু হামা বাজারের মেয়া ছেলে বলে গালি দিয়েছিল। আমাদের মতো ছোট লোকের বিচার কেউ করে না রে বাবু, কেউ করে না। তা তুমি কি এখন একা থাকো? একাই থাকি রে। সমাজ আমাকে এখন নুসটা মেয়ে ছেলে বলে। নুসটা মেয়ে ছেলের বিয়া হয় না বাপু। তবে জানিস বাপু, তোদের এই সমাজটাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি। হায় রে দুনিয়া, কি অদ্ভুত মানুষের জীবন। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, দিও তোমার মালা খানি বাউলে রে মনটারে। এই দেখ দেখ, পরশ আবার ছবি আঁকতে বসেছে। আরে দেখ, দূর বাদ, সব সময় ছবি আঁকে। আরে দেখ না। আচ্ছা, ও তো ডেইলি ছবি আঁকে। আচ্ছা আচ্ছা, চল দেখি আই। হ্যাঁ চল চল। কিরে, কেমন আছিস? ভালো, তোর কি অবস্থা? পরশ, তুই একই ছবি কতবার আঁকবি? পরীক্ষা শেষ, তুই মজা করবি, তা না করে একা একা বসে ছবি আঁকছে। বিশ্বাস কর দোস্ত, ইদানিং কেন জানি তোদের আড্ডাবাজি, গান, কোনো কিছু ভালো লাগছে না। সরি দোস্ত, তোর এই কথাটা কিন্তু আমি মানতে পারলাম না। হ্যাঁ, ইদানিং লক্ষ্য করছি তুই আমাদের আড্ডা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছিস। কি যেন ভাবিস সারাক্ষণ। পরশ, এত কিসের ভাবনা তোর? আমাদেরও বল। হ্যাঁ, আমাদেরকেও বলতে পারিস, আমরা কি তোর বন্ধু না? আমার ভাবনার যে তল, তা তোরা জীবনেও খুঁজে পাবি না রে, খুঁজে পাবি না রে। পরশ, তোর বুকে যে দুঃখের আগুন জ্বলছে, তার উত্তাপ আমায় কি একটু দেয়া যায় না? তিশা, আমার দুঃখের যে উত্তাপ, সেই উত্তাপে তুই অবগাহন করতে পারবি না তিশা। তিশা তরু খুব ভালো ছেলে, ও তোকে ভীষণ পছন্দ করে। থাক, তোর আর তরুর সার্টিফিকেট দিতে হবে না। দেখ,
যেতে দে, যেতে দে। ওর মাথা ঠান্ডা হলে এমনিতেই ও ফিরে চলে আসবে। পরশ শোন, পরীক্ষা তো শেষ, কাল থেকে মামা ক্যাম্পাসও বন্ধ। চল কোথাও থেকে একটা চিলিং ট্যুর দিয়ে আসি। হ্যাঁ, চল চল দিয়ে আসা যায়। আরে চল, পুরো থ্রিলিং একটা ট্যুর হবে, কি বলিস? হ্যাঁ। না রে দোস্ত, ভাবছি এবার বাড়ি যাব। বাড়ি? বাড়ি। মনে হচ্ছে গ্রাম আমাকে ডাকছে, আর আম্মা বারবার করে যেতে বলছে। আর দেখি কাল সকালে বাড়ি যাব। ঠিক আছে, ভালো থাকিস, বাই। বাড়ি যাবে, বাড়ি যাবে। এই নিশি, এই তুমি এত দেরি করলে কেন? তোমার তো আরো আগে আসার কথা। আরে ঘরে কত কাম থাকে, তাড়াতাড়ি এখন যাই না। কাম? বড্ড তেষ্টা পেয়েছে, একটু পানি খাওয়াবে? হাত পাতো। পরানটা জুড়াইল। কাইল সখীপুর মেলায় গেছিলাম, এই দেহ, এই দেহ তোমার জন্য কি নিয়ে আইছি। এই মা নলোক। নলোক তোমার জন্য। তুমি আমারে পড়াই দিবা? দিতাছি। আমারে কেমন লাগতেছে কও তো? আকাশের চাঁদের লাহান, কি সুন্দর। তুমিও না? কি পরশ, আমার না খুব ডর হয়। ডর? কিসের ডর নিশি? তোমার হারানোর ভয়। পরশ, তুমি শিকদার বাড়ির ছেলে, আর আমি সাধারণ মাঝির মেয়ে। তোমার আমার মিলন কি সমাজ মাইনা নিব? এভাবে বলিস না নিশি। নিশি, তোরে না পাইলে আমি সত্যি মইরা যামু রে, আমি সত্যি মইরা যামু। মরদের মরণের শখ জাগছে, তা তুমি কিভাবে মরবা শুনি? ডুইবা মরুম। সত্যই? সত্যই। দেখি দেখা দেখি। দেখতে চাও? সত্যই? সত্যই দেখতে চাও? হ। খারাও, সত্যই দেখবা? এই এ তুমি কি করতেছো? কই যাও? পরশ, খারাবো না। পরশ খারাপ ডুইবা হইতাছে। মরুম। খারাপ। খারাবো না। পরশ খারাপ। এটা তুমি কি করলা? তাড়াতাড়ি আসো, চলে আসো কইতাছি। আসুক না, ওই সমাজের মুখে চুনকালি দেখে তোমার চড়ই বাকি লাখানে সংসার বাতুম। সবসময় এসব ভাল লাগে না, তাড়াতাড়ি আসো। চুরি চাই গো, চুরি আছে, চুরি বটি ফিতা চুরি, দাঁতের পোকা ফালাই, সিঙ্গা লাগাই, চুরি চাই।
পোকা ফালাই সিঙ্গা লাগাই চুরি চাই গো চুরি আমি সুন্দরী যুবতী বড়ই রূপবতী তুই চোখের ইশারায় কেন মোরে ডাক দিলি? আমি কন্যা সুজন নাইয়া, ওই যে উত্তর পাড়ায় আমার বাড়ি। তোমারে এক নজর দেহনের লাগা এইখানে প্রতিদিন ছুটে আহি। তা সিঙ্গা লাগাইবা নাকি দাঁতের পোকা ফালাইবা, কোনটা? কোনোটাই না। তাইলে ডাকলা কেন এইখানে? তাবিজ লাগবো? হ। কিসের তাবিজ কও তাড়াতাড়ি, আমার আবার সময় নাই। মোল্লা সাহেবের আইজ আবার সিঙ্গা লাগাইতে হইব। তোমারে পাউনের জন্য যে তাবিজ নেওয়ার দরকার সেইটাই একটা দাও। এই বেডা মানুষের মাইয়া মানুষ দেখলেই গতরে কালকে উঠের বিষ ওঠে। চুরি চাই গো চুরি করো আমার একটা গা বন্ধু তাবিজ দাও তো। হারাও বোন দিতাছি। আরে সুজন ভাই তুমি এখানে কি করো? আরে নিশি তেমন কিছু না, ওই যে মায়ে একটা গা বন্ধে তাবিজ নিতে কইছিল তো, এই গা বন্ধের তাবিজ নিতে আইছি। ও আচ্ছা, এই লও তাবিজ। মর্দা লোকের ডান হাতে আর মাইয়া হইলে বাম হাতে বাইন্ধা দিবা। আচ্ছা এ নাও তোমার টাকা, আমি আসি। চুরি চাই গো চুরি আছে জুরি বটে। নিশি, আয় নিশি, মাছ ধরতে যাইবা না? এত দেরি করলা কেন? রাত বেশি হইলে নাকি হাওড়ে মাছ বেশি পাওয়া যায়। খারাপ দাঁড়িয়ে আও। আহো, আজ ভাতারমারির পাতারের বিলে যাম। কাইল মুখ বুলতে চাই কইছি, ওইখানে নাকি অনেক মাছ পাওয়া যায়। চলো যাই। না না বেশি দেরি করুন যাইবো না, আব্বা উঠে গেলে খবর আছে। আবার এদিকে রান্না বাড়াও বাকি আছে। সাবধানে আইসো, সাপ টাপ থাকতে পারে। আমার ডর দেখাও, আমি সে সাপটা পেলে ডরাই না। এই সাপ! কি ভয় পেলে তো? বলেছিলাম না। সবসময় সব ভাল লাগে না। আসো আসো আসো। খারাও কেন? তোমার হাতটা দাও। কেন? চাকুরির কাছ থেকে তোমার জন্য একটা গা বন্ধু তাবিজ। তাই নিজের জন্য লও নাই? আমার লাগবো না,
আমার তাবিজ কেমন লাগে তাই। তাই এই ল তো একটু। শালার মাছগুলো সব চালাক হয়ে গেছে। এই দেখ দেখ দেখ, সাপ ভাসতে, সাপ সাপ। তুমি এখনো ঘুমাও নাই? তোরে না কইছি রাত বিরাতে মাছ ধরতে যাবি না? গ্রামের মানুষ তোরে আর পরশে নিয়া নানান রকম কথা কয়। মারে, একবার যদি গায়ে কলঙ্ক লাগে এই মরণ ছাড়া কোনো গতি নাই রে মা। আব্বা, পরশ আমরা অনেক ভালোবাসি। ওদের ভালোবাসা হইল পদ্ম পাতার পানির মতো। না আব্বা, পরশ আমরা সত্যই ভালোবাসি। পরশটা আমি না পাইলে বিষ খাইয়া মরুম। নিশি, দুবেলা দুমুঠো ভাত দেওয়ার পরও তাই আমার, অথচ মায়েরারে এই হাত দিয়ে মারলাম আমি। কেন খালি খালি আমার মিথ্যা স্বপ্ন দেখাও সুজন? মিথ্যা স্বপ্ন না চাপা, আমি তোমারে ভালোবাসি। কতটুকু সেই ভালোবাসার সীমানা? আমি তোমারে বিয়ে করতে চাই চাপা, আমি তোমারে বিয়ে করতে চাই। কিন্তু আমাগো জাত, তোমাকে সমাজ কি মাইন্না নিব? এই জাতপাতের হিসাব আমি কিচ্ছু বুঝি না। আমি শুধু তোমারে চাই, শুধুই তোমারেই চাই। রতন আমার নাম, কে কোথায় কি করতেছে এটা দেখাই আমার কাম।
এবার বুঝবো। সাসা, ও সাসা, কে রতন? আরে খারা খারা আইতাছি। আরে আমার সারের মতো চিল্লাইতেছস কেন? কি হইছে? ব্যাপার কি? তুই এমন মুদ্দারের মতন খারাই আছস কেন? আরে জব্বর খবর আছে। জব্বর খবর? কি জব্বর খবর? সুজন, সুজন আছে না? কোন সুজন বেড়া? সুজন না আর কি, ওই যে আমাগো সালামের পোলা সুজন। সালামের পোলা সুজন? কি হইছে সুজনের? সুজনের দেখলাম আমাগো উত্তর ভিটার ঝোপের মধ্যে একটা বাইকদার মায়ের লগে প্রেম করতেছে। কি করতেছে? ফষ্টি নষ্টি করতেছে। তার মানে ইটিস পিটিস করতেছে? তুই ওখানে গেছিলি কেন? আরে আমি ওইদিকে আউনের সময় দূর থেকে খারাইয়া ওগুলো দেখছি। আচ্ছা হেগোর কথাবার্তা শুনছি। তারপর তারপর কি কয় হেরা এখানে? হেরা নাকি কইতাছে হেরা বিয়ে করব। কি? বিয়ে করব? হ্যাঁ হারামজাদা। ফুষ্টি নষ্টি করতাছস ভালা কথা, প্রেম করতাছস এটা না মাইনা রইলা, কিন্তু বিয়া না 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 না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমার সমাজে এটা হইব না। তুই যা সুজন্যারে আজকেই আমার লগে দেখা করতে কইবি। যা। আচ্ছা এখন যা। আচ্ছা ঠিক আছে। শুনলাম তুই নাকি কোন বাদ্যা গোমাইয়ার লগে প্রেম করতাছস। কি হইল? কথা কস না কেন? কথা কানে যায় না? চুপ করে আসছ যে? কথা কি হাসা? তুই কি হাসাই বাদ্যা গোমাইয়ার লগে প্রেম করছস? ওরে আমি ভালোবাসি, আমি ওরে বিয়া করুম। চুপ, একদম চুপ। বেয়াদব কোথাকার, মুখে যা আসে তাই কস। এই বেটা, এই বাদ্যা গোচার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? একদম নিচু জাতের হেরা, এদের কোনো ঠিক ঠিকানা আছে? আজকে এই ঘাটে তো কালকে ওই ঘাটে, এদের কোনো ঠিকানাই তো নাই। আরে ছোট লোকের মাইয়া এটা। ওই গ্রামের লোকজন কি কইব শুনলে? মুখে থুতু দিব, থুতু। গ্রামের মানুষে কে কি কইব এটা আমার কিছু যায় আসে না। হন, তোর হননের কাম না থাকতে পারে, আমার কিন্তু আছে। আমার সমাজ নিয়ে চলতে হয়। আমার সমাজ বললে একটা কথা আছে। প্রেম করতাছস ভালা কথা, আরে ফষ্টি নষ্টি কইরা ছাইড়া দে। আজে বাজে কথা কইবেন না, মুখে যা আসে তাই কইবেন না। ওরে আমি ভালোবাসি, ওরে আমি বিয়ে করুম, এইটাই আমার শেষ কথা। আমি গেলাম। এই রতন, কথা শোন। তেল আছে না, একটু সাইডটা দুইরা তেলগুলো কমাইয়া দে। যা। ঠিক আছে, যা। গোটা গ্রাম খুঁজতাছি। পরশ, এ পরশ, কি কিছে তোমার? কথা কও না কেন? কোনো কিছু ভালো লাগতেছে না। তোমার কি শরীর খারাপ? তাইলে? তুমি তো জানোই নিশি, ইদানিং আম্মার শরীরটা ভালো যাচ্ছে না। আর এদিকে আব্বা চাইছে আমি যেন শহরে গিয়ে পড়াশোনা করি। তা তুমি কি কইলা, যাইবা না? না, বিশ্বাস কর নিশি, তোমারে ছাড়া আমি একটা দিনও শহরে থাকতে পারুম না। তোমারে আমি এই জায়গাটায় জায়গা দিয়েছি। দেখো, তোমার আব্বা আম্মা যখন কইছে তারা তোমার ভালোর জন্য কইছে। তুমি যাও পরশ, শহরে গিয়া পড়ালেখা করে মস্ত বড় মানুষ হয়ে যাবে। আমারে ছাইরা তুমি থাকতে পারবে নিশি? আমার জন্য তোমার কষ্ট হবে না নিশি?
কষ্ট ছাড়া আমার জীবনে আর কি আছে পরশ? কি রে, কি হইছে? না, শুনে তো খুশি লাগতেছে। তুমি শহরে যাইবা, মস্ত বড় মানুষ হয়ে ফিরবা। তুমি যাও পরশ, আমার কষ্ট পাওয়ার কি আছে? নিশি, তুমি আমার এ কথা দাও, এই জন্মে তুমি আমারে ছাড়া অন্য কারোর সাথে সংসার পাতবা না? কও নিশি, কও আমারে। এই তোমার আমি সুইয়া কইলাম, 1 জনম না 7 জনম তোমার লাগে আমি অপেক্ষা করি। তুমি যাও পরশ। আর আমি শহর থেকে পড়াশোনা শেষ কইরা তোমার জন্য লাল টুকটুকে একটা শাড়ি কিনো, সেই শাড়ি পরাইয়া তোমারই বিয়া করো। আর আমি নকশিকাতা সুতার লাহান আমাকে জীবনটারে সুখে সুখে। তাই আচ্ছা, চলো আমরা গাঙ্গে যাই, নৌকা চালাম। চলো। ও তলে তলে এত কিছু। রতন আমার নাম, এরা কোথায় কি করতেছে এটা দেখাই আমার কাম। কি গো, আমার মরদে দেখি গাল ফুলাইয়া রইছে। গালের মধ্যে কি চাইল ভিজাইছো না চিরা? কোনডা? আইতে এত দেরি হইল কেন? কি করুম কও, আমাগো তো আর জমিদারি নাই। এই তাবিজ চুরি ফিতা বিক্রি কইরাই পেটের ভাত চালাইতে হয়। গেছিলাম ওই বজ্জার বাপের সিঙ্গা লাগাইতে, তাই দেরি হইয়া গেল। কালকে দেখা পাড়ায় পাড়ায় ঘোরাঘুরি সব বন্ধ। মানে বুঝলাম না। মানে বুঝাবুঝির কোনো কাম নাই। কালকে দেখা চুরি ফিতা তাবিজ সিঙ্গা লাগানো সব বন্ধ তোমার। কও কি? তাইলে খামু কি? বাপজান শুনলে তো বকবো। তোমার বাপজান রে, আমি তোমার আর আমার ব্যাপারটা কালকে গিয়া খুইলা কমু। কইলা কমু? কইলেই হইল। কি কইবা হুনি? কমু আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে বিয়া করুম, আর যত তাড়াতাড়ি সম্ভব তোমারে আমার ঘরে তুলে লমু। অত সহজ না, মুখ আছে কইয়া ফালাইলা। তোমার বাপ মাই কি সব জানে? আমার বাপ মাইয়ে জানানোর দরকার কি? আমি তোমারে ডাইরেক্ট বিয়া করে লইয়া ঘরে গিয়া উঠুম। না সুজন, এই কাম ভুলেও কইরো না। এমনিতেই আমি কুল হারা, পরে এই কুল ওই কুল 2 কুলই হারাইতে হইব। তার চাইতে তুমি বরং তাগরে রাজি করো। আচ্ছা যাও, তোমার কথাই রাখলাম, আমি না হই হেগরে রাজি করাইলাম। আচ্ছা। ও, তোমারে তো কইতে ভুললেই গেছিলাম। আমাকে সম্পর্কের কথা মনে হয় কেউ সর্দারের কানে লাগাইছে। কেন? সর্দারে কি তোমারে কিছু কইছে? না, সরাসরি কিছু কয় নাই। পথে দেখা হয়েছিল, কয় আমরা বাইদ্যা গোজা, আমাকে বিয়া শাদি হাঙ্গা যাই হইব বাইদ্যাগর লগেই হইব। এর বাইরে গিয়া যদি কেউ কিছু করে তবে এর ফল ভালো হইব না। এই কথা সর্দারের কানে গেল কেমনে? আমিও তো হেডাই চিন্তা করতাম।
আহো মিয়া আহো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? জি ভালো আছি। বসো বসো। তোমার শরীর কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ। আমারে ডাকছিলেন? ডাকছিলাম। তোমার দিনকাল কেমন যাইতেছে? এই যাইতেছে কোন রকমে। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? চলতেছে না? মিয়া সুখে থাকলে ভূতে কিলায়। তুমি যখন আমার আরতে কেশিয়ার আছিলা তখন কত ভালো আছিলা, আর হুদা গেঞ্জাম কইরা চাকরিটা হারাইলা। বিশ্বাস করেন শিকদার সাহেব, ক্যাশের টাকা আমি চুরি করি নাই, সবই ম্যানেজারের চক্রান্ত। এটা কইলে কি আর হইব? ক্যাশের টাকা যখন কম পড়ে তার দায়ভার কার, ম্যানেজারের নাকি কেশিয়ারের? আরে মিয়া তুমি কেশিয়ার আছিলা, সব দায়িত্ব তোমার। ইচ্ছা মতো ক্যাশে টাকা চুরি করছো, নিজের টাকা মনে কইরা ক্যাশের টাকা সরাইছো। চাচা ঠিক কথা কইছি। আরে এটা তো প্রমাণিত, তাই তো চাকরি গেছে। ঠিক আছে ঠিক আছে, যা গেছে গেছে গা। পুরানো কাশুন দিয়ে গাইটা আর কোনো লাভ নাই। ওই বেটা যেটা কইতে আইছি সেইটা ক, আগুয়া সামনের দিকে আগুয়া। ওইসব কথা বাদ দেন, এখন শিখতে চাইছেন অন্য একটা কথা কইতে। অন্য কথা? কি কথা? আচ্ছা ওই যে তোমার পোলা কি যেন নাম? ওই সুজন। সুজন সুজন, এর কোনো খেয়াল রাখো? হে কি করে, কই যায়, কার লগে মিশে? ফুলার কোনো খোঁজ খবর রাখো? কেন কি হইছে বলে? আরে মিয়া কি হয় নাই হে দেখো। বিদেশ গরু ছাইরা দিছো, সারা মাঠে খালি ঢুস মারে। ওই যে কয় নাম্বার ঘাট জানি এটা? 6 নম্বর ঘাট। ওই 6 নাম্বার ঘাটে একটা বাইদ্যার নৌকা আছে না? ওই বাইদ্যার এক মাইয়ার লগে কি করে? ওই ফসিল নষ্টি করে। পিরিত করতেছে মিয়া, পিরিত। খবর রাখো না এক মিয়া। কি কর বাইদ্যার মাইয়ার লগে? ওই সম্বাতলের ঘাটে বাইদ্যাগো 5-6টা নৌকা ভিড়ছে না? ওই বাইদ্যাগো এক মাইয়ার লগে তোমার পোলা পিরিত করে, মানে ফসিল নষ্টি করে আর কি। আমার পোলা বাইদ্যার মায়ের লগে পিরিত করে? কত বড় সাহস! এটা তো আমার বিশ্বাস হইতেছে না। শোনো সালাম, তুমি আমার আর কেশিয়ার আছিলা, তুমি আমার বহুত দিনের পরিচিত, আর সেই সময়ে তোমার আমি খুব ভালো পাইতাম। এর লেগা তোমার আমি আগে থেকে কইলাম, তোমার সাবধান করতেছি। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, তোমার পোলার কি মাইয়ার অভাব হইছে? বেটা প্রেম করছোস, ভালো কথা। আরে বাদ্যাগো লোক কি আমাকে যায়? হেগো কোনো জাতের ঠিক আছে? নৌকায় খায়, নৌকায় ঘুমায়, নৌকায় রাঁধে, বাজারে বাজারে নাকি ওষুধ বিক্রি করে। হেগুলো কি আমাকে সমাজের মিলবো? আরে মিয়া দেখবা কোন দিন তোমার ওই পোলা বাইদার বাইয়া লইয়া ভাইগা গেছে, সমাজে মুখ দেখাইতে পারবা মিয়া? আর আমি কি? আমি তো সমাজের মাথা, আমি কি বৈশা বৈশা আঙ্গুল চুষমু? আমাদের সমাজে এটা চলবো না, 10 জন লইয়া আমাদের চলতে হয়, ঠিক আছে না? তাই তুমি তোমার পোলারে সাবধান করে দিবা। এদিন আমি তোমার পোলারে ডাক দিছিলাম, উল্টা আমারে চোখ রাঙায় সাপের মতো হোস করে উঠছে। পারলে আমারে অহনি মারে। পিপিলিকার পাকা গজায় মরবার কালে, এটা মনে রেখো। হে রতন, যে চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সমুখে ওই হেরি পথ, তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? আকাশের যত তারা চেয়ে রয় নিমেষ হারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুবে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? ভেঙে মোর ঘর
ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? কিরে শরীর খারাপ? না আব্বা, আমি ঠিক আছি। ও বুঝছি, মন খারাপ তাই না? তোর যখন 6 বছর বয়স তখন তোর মা মারা যায়। সেই থেকে আমি তোরে মায়ের অভাব বুঝতে দেইনি। তোর সুখে রাখার জন্য সব সময় চেষ্টা করছি। তোর ভবিষ্যতের কথা চিন্তা কইরা বিয়ে পর্যন্ত করি না। সব সময় আমি হাসি খুশি রাখার চেষ্টা করছি, কিন্তু ইদানিং কেমন যেন চুপচাপ হয়ে গেছে, কোনো কথা বলিস না। তোর এসব দেখলে আমার বুক ফাইটা যায়। ভুল বোঝেন আব্বা, ছোটবেলা থেকে তুমি আমার আব্বা, তুমি আমার আম্মা। তোমার কাছে আমি কখনো কিছু লুকাইনি, আর লুকাবো না। আসলে আসলে আমার আমার কয়েকদিন ধরে কি হইতেছে আমি নিজেও বুঝি না। আমার খারাপ লাগে আব্বা। পরশ শহরে চলে যাওয়ার পর থেকে আমার কেমন কেমন জানি লাগে। আমি কি করব আব্বা? এরে মা, তোরে অনেকবার বলছি আমি এসব দামালে জড়াস। তুই আমার কথা শুনলি না। থাক, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মাঝি ভাই, ও মাঝি ভাই, এইখানে না কিছু বাইদ্যাগো নৌকা ছিল? ছিল তো। কই গেছে? তারা তো গতকাল রাইতেই সবাই দল বললো এক গ্রাম সাইডে চলে গেছে। গ্রাম সাইডে গেছে গা? শুনলাম গ্রামের কিছু লোকজন মাছ ধর কইরা এগরে গ্রাম থেকে তাড়াইয়া দিছে। তাড়াইয়া দিছে? কারা তাড়াইয়া দিছে? অত কিছু জানি না, আর জানলেও
আমি কিছু কইতে পারুম না। চাপা চাপা তুমি কই গেলা? চাপা চাপা তুমি কই গেলা? চাপা চাপা আমাকে এইভাবে একা ফেলে তুমি কই গেলা? চাপা 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 আমাকে এইভাবে একা করে তুমি যেতে পারবো না। চাপা তুমি কই গেলা? চাপা চাপা আসসালামু আলাইকুম চাচা। তুমি শিকদার সাহেবের সাওয়াল না? জি চাচা। কারে খুঁজো বাবা? চাচা নিশিদের ঘরে তালা ঝোলানো। নিশি, মতি চাচা এরা কোথায়? নিশির কথা আর কইও না বাবা, একটা নষ্টামি রাইতের আন্দারে শহরের কোন বেড়ার লগে ভাই। মিথ্যে কথা। তোমার মিশা কথা কমু কেন বাবা? তোমার মিশা কই আমার কি লাভ? আর শহরে কোথায় গেছে জানেন? এইটা কেমনে কমু? কি আমার ঘরে ঠিকানা দিয়ে গেছে? রাইতের আন্দারে ভাইকে গেছে। আচ্ছা মতি চাচা কোথায়? আহারে কি কমু দুঃখের কথা। মেয়েটির কলঙ্কের কথা সইতে না পাইরা ওই রাতেই অন্ধকারে গাঙ্গে ডুবে পড়ছে। এমন পুলাঙ্গার মাইয়া যেন আর কারো করে জন্ম না নেই, কারো করে না। ওয়ালাইকুম আসসালাম। বসো। আজকে আমরা আলোচনা করব ঘূর্ণিঝড় সম্পর্কে। আজকে আমরা কি আলোচনা করব? ঘূর্ণিঝড় সম্পর্কে। ঘূর্ণিঝড় কখন হয়, কিভাবে আসে, কোন সময় আসে, ঘূর্ণিঝড়ের পূর্ববর্তী কি কাজ, পরবর্তী কি কাজ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। নর্মালি ঘূর্ণিঝড় কোন সময় হয়? কেউ বলতে পারবা ঘূর্ণিঝড় কখন আসে? পরশ, পরশ। জি স্যার। তোমার মনোযোগ কোন দিকে? সরি স্যার। আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি তুমি বলতে পারবা? জি স্যার। কি নিয়ে আলোচনা করছি আজকে? স্যার ঘূর্ণিঝড় নিয়ে। বলো তো ঘূর্ণিঝড় কি?
ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্টি ঘূর্ণয়মান সামুদ্রিক বজ্র বা ঝড়। তুমি না বলেছিলে আমার জন্য তুমি 7 জন্ম অপেক্ষা করবে? তাহলে কেন তুমি মাঝপথে আমার হাত ছেড়ে দিয়ে পালিয়ে গেলে অন্য কারোর সাথে? এসব কি? আমি বেশ কয়েকদিন ধরে দেখছি তোমার ক্লাসে কোনো মনোযোগ নেই, পড়াশোনায় কোনো মনোযোগ নেই। এভাবে করলে তুমি ক্লাসে ভালো করতে পারবে না। যদি তোমার বন্ধুদের সাথে কোনো ঝামেলা হয়ে থাকে তুমি অবশ্যই সেটা দ্রুত সলভ করে নিবা। না স্যার, ওরকম কোনো কিছুই নেই। ঠিক আছে, বসো। ধন্যবাদ স্যার। এই তুমি দাঁড়াও তো, বলো ঘূর্ণিঝড় কি? পরশ, কি হয়েছে রে তোর? সারাদিন এত মন খারাপ করে থাকিস? পরশ, কি রে, কি হয়েছে তোর? আরে না, ওরকম কোনো বুঝলাম না ব্যাপার। ভালো লাগছিল। কি রে, কি হয়েছে তোর? মামা আমি আছি। এই ঘাটে সন্ধ্যায় নৌকা পাওয়া অনেক দুষ্কর। কি যে করি। একটা নৌকাও দেখা যাচ্ছে না। কে তুমি? তুমি এখানে? এই ভর সন্ধ্যাবেলা এখানে কি জানো না এই জায়গাটা ভালো না? যাও, যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে চলে যাও। যাও।
মতি চাচা না? চাচা, এই চাচা, লোকটা কোথায় গেল? এখনই তো এখানে ছিল। এ কি আমার ভ্রম? মাঝি, এ মাঝি, শুনছেন? মাঝি, মাঝি, আমি বড় বিপদে পড়েছি। আপনি যদি আপনার নৌকায় করে আমাকে চম্পাতলি ঘাটে পৌঁছে দিতেন বড়ই উপকার হতো। একটা মেয়ে মানুষ হয়ে এত রাত অব্দি নৌকা চালায়, কি আশ্চর্য ব্যাপার হলো। মাঝি, ও মাঝি, আপনি কি শুনছেন? কি হয়েছে? ও আচ্ছা, আপনি কি বিরক্ত হচ্ছেন? বলছি একটা মেয়ে মানুষ হয়ে এত রাত অব্দি নৌকা চালান, ভয় করে না? আচ্ছা, আপনার নাম কি? আগে তো কখনো দেখিনি এই ঘাটে। আপনি বিপদে পড়েছেন, তাই আমি এসেছি, আর কোনো প্রশ্ন নয়। আপনি বোধহয় বিরক্ত হচ্ছেন। ঠিক আছে, আপনাকে আর বিরক্ত করবো না। আমরা ওইদিকে যাব না? ঘাট তো ওইদিকে। আপনার নলুকটা তো অনেক সুন্দর। কে দিয়েছে? খুব পরিচিত মনে হচ্ছে। এই নলুকটি যে দিয়েছে সে আমার পরম আত্মীয়। ও আচ্ছা, নলুকটা আপনাকে বেশ মানিয়েছে। আচ্ছা, একটা কথা বলি, একটা মেয়ে মানুষ এত রাত অব্দি নৌকা চালান, ভয় করে না আপনার? বললাম না, আপনি বেশিই কথা বলেন। আর কোনো প্রশ্ন নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বিরক্ত করবো না। ওকে। এ আপনি কোথায় নিয়ে আসছেন? আমি তো চম্পাতলি ঘাটে যাব। এখানে কেন নিয়ে আসছেন আপনি? আপনি এখানে নামুন। এ ঘাটে কেন? আমি তো চম্পাতলি ঘাটে যাব। আমার সীমানা এই পর্যন্ত, আপনি নামুন। তাহলে আমি বাড়ি যাব কি করে? সোজা এ পথ ধরে বাড়িতে চলে যান। মুখের কি শ্রী রে বাবা! আপনি নামুন। কি ভয়ঙ্কর মহিলা! যাচ্ছি যাচ্ছি। এই নিন আপনার ভাড়া। লাগবে না,
সোজা এই পথ ধরে বাড়িতে চলে যান। ভুলেও পেছনে ফিরে তাকাবেন না, আর তাকালে বিপদ হতে পারে। জ্ঞান দিচ্ছে। বেচারি আমার থেকে ভাড়া রাখলো না, অন্তত একটা ধন্যবাদ দিয়ে আসি। এই হা করে কি দেখছেন? বড়ই বিপদে পড়েছি, একটু উপকার করবেন? উপকার? হ্যাঁ বলুন, কি করতে পারি আপনার জন্য? খেয়া পার হতে অনেক দেরি হয়ে গেছে। আপনার যদি অসুবিধা না হয় আমাকে একটু বাড়ি পৌঁছে দেবেন? বাড়ি? হ্যাঁ বলুন, কোন গ্রাম? পোড়াবাড়ি। পোড়াবাড়ি? সেটা তো এখানটা থেকে অনেকটা দূরে যেতে হবে। আপনার যদি অসুবিধা হয় থাক, আমি একাই চলে যেতে পারব। কিন্তু পথে যদি চিন্তা করবেন না, অসুবিধা নেই। এমনিতেও আমার রাতে হাঁটার অভ্যাস আছে। চলুন দেখি আপনাকে কতটা এগিয়ে দিতে পারি। তা কোথায় গিয়েছিলেন? ফিরতে এত রাত হলো? কেউ একজন নদীর ওপারে বিপদে পড়েছিল, তাকে উদ্ধার করতে। কে সে? সে আমার পরম আত্মীয়। ও আচ্ছা। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন, বৃষ্টি আপনার পছন্দ না? না না, ঠিক তা নয়। পছন্দ, তবে অসময়ে বৃষ্টি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখে আসুন। এ কি আসছেন যে? আপনার কথা শুনে। ও আপনি বেশ মজার মানুষ। মামা তুমি যেও না, ওর সাথে যাবে না, ওর মেয়েটা ভালো না, তোমার বিপদ হতে থাকে। আরে আসুন তো। যেও না বাবা, যেও না মামা, বলছি তুমি যাইও না, ওর মেয়েটা ভালো না, তোমার বিপদ হতে পারে। আসুন আসুন মামা, ওর সাথে যাবে না তুমি, তোমার বিপদ হতে থাকে। কি হলো? আসুন। এই তো আমরা পোড়াবাড়ি এসে গেছি। তাহলে ঠিক আছে, আপনি যান, আমি বাড়ি চলে যাচ্ছি। আরে আসুন তো। না, এমনিতেও রাত অনেক হয়ে গেছে, বাড়িতে হয়তো আব্বা মা চিন্তা করছে। আজ বরং যাই, অন্যদিন আসবো। কোনো কথা নয়, ভেতরে আসুন। কি নাছর বান্দা আপনি। ঠিক আছে চলুন। আসুন। আসুন, ভেতরে আসুন। আরে সাবধানে। পায়ের নিচে দিয়ে গেল।
আরে ও কিছু না, বসুন। চা খাবেন? চা খাওয়া যেতেই পারে। আপনি বসুন, আমি আনছি। এমন একটা ভুতুরে বাড়িতে একটা সুন্দরী মেয়ে কি করে থাকে এখানে? কি আশ্চর্য ব্যাপার। এই নিন আপনার চা। ও হ্যাঁ হ্যাঁ, দিন। ধন্যবাদ। বসুন। বসুন। চাটা কেমন হয়েছে? বেশ ভালো হয়েছে, খুব ভালো চা বানান আপনি। ধন্যবাদ। আচ্ছা, এত বড় বাড়িতে আর কেউ থাকে না? না। একটা মেয়ে মানুষে এত বড় বাড়িতে আপনি একা থাকেন, ভয় করে না? বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আপনি বাড়ি যান। সত্যি তো, চারদিকে কালো মেঘে ঢেকে যাচ্ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিন আপনার কাপ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসুন, এই দুর্যোগের রাতে বাড়ি যেতে পারবেন না। কিন্তু অসময়ের বৃষ্টি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তার মানে আপনি চাইছেন আজ রাতে আমি এখানেই থাকি? আমি না, হয়তো প্রকৃতি চাইছে। বাহ, খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন তো আপনি। তা এ ঘরে কোথায় থাকবো? চৌকি তো একটাই। আপনি এখানে শুয়ে পড়ুন, আমি অন্য ঘরে যাচ্ছি। তাতে আপনার কোনো অসুবিধা হবে না? না, আপনি শুয়ে পড়ুন।
দুপুর মেলা চিকেন কিনে দিয়েছিলাম, এটা এখানে এলো কি করে? এখানে কেন এলেন? ঘুম ভেঙে গেল। মাঝরাত্রিরে আপনি ঘুমান না? না, মাঝরাত্রিরে আমার ঘুম ভেঙে যায়, তারপর আমি জানালায় গিয়ে বসে থাকি, জেগে থাকি নিমেষে দুটি পলকে। তবে যান, জানালায় গিয়ে বসুন। জানালায় তো বসেছিলাম, খুব ভয় করলো। কেন? আকাশে ভাঙা বিশ্রী একটা চাঁদ উঠেছে, ফ্যাকাশেই তার আলো। আমার খুব একা লাগলো, ভয় করলো। তাই এখানে কেন এলেন? এখানে তুমি আছো তাই। তুমি? হ্যাঁ, ক্ষতি কি? কাল সকালে না হয় আবার আপনি বলবো। এখানে কেন এলেন? তোমার সাথে গল্প করব বলে। আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা। নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা। নিশীথ রাতের বাদল ধারা, অন্ধকারে অন্তরধন দাও ঢেকে
মন চাইনে তারা, নিশীথ রাতেরও বাদল ধারা। এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিশীথ রাতেরও বাদল ধারা। যখন সবাই মগ্ন ঘুমের ঘোরে, নিয়োগ নিয়োগ আমার ঘুম নিয়োগ হরণ করে। সবাই মগ্ন ঘুমের ঘোরে, একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে। একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে। দিও গো আমার চোখের জলের দিও সাড়া, নিশীথ রাতেরও বাদল ধারা। এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিশীথ রাতেরও বাদল ধারা। আমার নিশীথ রাতেরও বাদল ধারা। ছাড়ো আমাকে। কেন? নিশিকে তুমি চেনো? যতটুকু আমার সাধ্যে কুলোয়। নিশিকে তুমি ভালোবাসো? নিশিকে ভালোবাসার সাধ্য কি আমার আছে? নিশি কি তোমাকে ভালোবাসতো? আকাশের তারা কি মাটির ফুলকে ভালোবাসে? নিশি কি এত দূরে? আমি তাই ভাবি। কেন? আমার কি আছে বলো? আমি অতি সাধারণ। নিশি কি অসাধারণ? আমার চোখে? তুমি স্বপ্ন দিয়ে তৈরি করেছো তাকে, কল্পনা দিয়ে তৈরি করেছো। নিশিতা নয়? নিশিতাই, নিশিতাই। তাই তো সে রাতের অন্ধকারে আমার হাত ছেড়ে দিয়ে পালিয়ে গেছে অন্য কারোর সাথে। বাট আই স্টিল লাভ এ লট নিশি। নিশিও তোমাকে ভালোবাসতো। মিথ্যে কথা। সত্যি কথা। কেন মিথ্যে বলছেন? এ ঘরে মিথ্যে বলা সম্ভব না। তাহলে কেন সে আমাকে বিয়ে করার কথা বলে আমাকে বিয়ে না করে পালিয়ে গেল অন্য কারোর সাথে? নিশি পালিয়ে যায়নি। তাহলে? সে রাতে তোমার বাবা জাফর শিকদার নিশির বাবাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছিল। আর নিশিকে এই পোড়া বাড়িতে এনে পুড়িয়ে মেরেছে। নিশি পালিয়ে যায়নি, বরং নিশি তোমাকে ভালোবেসে নিজের জীবন দিয়েছে। আমার পাওয়া এত নীচ। সাধারণ মাঝির মেয়েকে ভালোবেসেছি বলে লজ্জা হচ্ছে নিজের পর। কিন্তু কিন্তু তুমি কে? তুমি কে বলো? কে তুমি? আমি আমি তুমি যাকে দেখছো সে রমণী আকাশ। মাটি তাকে বাঁধতে পারে। সে রমণী বাতাস স্পর্শ পাবে। হুট
দেখতে পাবে না। আমি একটি রাত। আমার দু চোখ চলে যায় পৃথিবী পেরিয়ে, মাটি পেরিয়ে, মুহূর্তদের পেরিয়ে, দিগন্তের ওপারে। আমি আমি নিশির প্রেতাত্মা। নিশি, তোমার তোমার শরীরে তো ঠান্ডা কেন নিশি? আমি মৃত। না না, তুমি জীবিত। বৃষ্টি থেমে গেছে, একটু পরেই ভোরের আলো ফুটবে। তুমি ভোর হওয়ার আগেই চলে যাও। আমার সময় ফুরিয়ে যাচ্ছে। নিশি, তুমি ছাড়া আমি শূন্য। তবুও আমাকে যেতে হবে। আমার তবে কি থাকবে? তোমার যা ছিল তাই আছে। না না না, আমার ডানে বায়ে একাকিত্বের কংক্রিটের দেয়াল, আমার সামনে পিছনে কষ্টের ভয়ানক আত্মচিৎকারের প্রতিধ্বনি। আমার মাথার উপরে আকাশটা নেই, স্মৃতির পাহাড় চেপে বসে আছে। আমার পায়ের নিচে মৃত্তিকা নেই, আমি অন্তিম অস্তিত্বের উপর দাঁড়িয়ে আছি। বাড়ি চলে যাও। আমার বাড়ি তো ভেসে গেছে। বাড়ি ভাসে না, অতি বড় দুর্যোগ বাড়ি ভেসে যায় না। ভেসে যায় আমার মতো গরিব কামার কুমার মাঝির মেয়েরা। নিশি, 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 ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। ও বাবা, সারা রাত কইছিলি তুই বাবা? পথে কোনো বিপদ হয় নাই তো বাপ? না মা, এই ঝড় বৃষ্টির রাতে কইছিলি রে বাপ? পথে তোমার এত দেরি হয়েছে কেন বাবা? কি হয়েছে বাবা? তোমার কোনো সমস্যা হয় নাই তো? বাবা, বাবা
বাবা। বাবা, নিশি তোমার কোন ক্ষতি করেছিল বাবা? চুপ, একদম চুপ। ওই পৌষির সঙ্গে তোর বিয়া হইব, ওই ছোট লোকের ফকিন্নির মাইয়ার লগে আমি তোমার বিয়া দিব না, বাস। কিন্তু আমার বিয়ে তো হয়ে গেছে। বিয়া হইয়া গেছে মানে? কার লগে বিয়ে হয়েছে? কেন তুমি জানতে না মা? তুমি জানতে না নিশির সাথে আমার বিয়ে হয়ে গেছে? কবে? কোথায় বিয়ে হয়েছে? কোন সময় বিয়ে হয়েছে তোমার? আমার বিয়ে অনেক আগে হয়েছে বাবা, অনেক আগে নিশিকে বিয়ে করেছি মা। নিশিরে আমরা পড়াইয়া মারছি। পড়াইয়া মারছি তো, বুঝতে দিছি না। ভাই নিশিরে পাইলি কই? নিশিরে তো আমরা পড়াইয়া মারছি, এত আর নাই। শুনলে মা, শুনলে এই মানুষরূপী জানোয়ারটা কি বললো? ও আমার নিশিকে নির্মম ভাবে পুড়িয়ে মেরেছে মা। এই পাপীটা আমার কাছ থেকে আমার নিশিকে কেড়ে নিয়েছে মা। তুমি নিশিরে পোড়ায় মারছো? তুমি এত নিষ্ঠুর? তোমার লজ্জা করে না? চুপ, একদম চুপ, আর একদম চুপ। লজ্জা? আমার কিসের লজ্জা? ওই পুরুষ মানুষের কোন লজ্জা নাই, একদম মাইনা ফেলা বুঝতে থাকতে। মা, এই জানোয়ারটা শুধু আমার নিশিকেই নয়, মতি চাচাকেও মেরেছে মা, মতি চাচাকেও মেরেছে। তোমার বাপ তোমার লজ্জা দেয় না? বললাম না আমার কোনো লজ্জা নাই, আমার কোনো লজ্জা নাই। একদম চুপ। কিন্তু আমি ওর বিরুদ্ধে আইনের গোড়ায় যাব মা, আইনের সর্বোচ্চ চূড়ায় আমি যাব মা। কই যাবি? ঠিক আছে। পরশ ভাই যাতে বাপের বিরুদ্ধে মামলা করতে না পারে হেললে গায় দিনের পর দিন ঘরের ভিতর তালা দিয়া আটকায়া রাখতো, পায়ের শিকল বাইধা হগলের কাছে তারে পাগল সাজায় রাখতো। এমনি কইরা দিনের পর দিন নানান অত্যাচারে পরশ ভাই একদিন সত্যি সত্যি পাগল হইয়া যায়। ডাক্তার কইছে পরশ ভাইয়ের সুস্থ জীবনে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। পরশের জীবনে ঘটে যাওয়া ঘটনা ও তার পরিণতি সম্পর্কে জানতে পারলাম, কিন্তু বেদেনের মৃত্যুর রহস্যটা অজানাই রয়ে গেল। আচ্ছা, ওই বেদে মেয়েটার মৃত্যুর রহস্য সম্পর্কে কিছু জানো? বাইদ্যা মায়াটার মরণ সম্পর্কে নানান জনে নানান কথা কয়, তবে এই সম্পর্কে আমি কিছু কইতে পারব না। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ওই যে পরশ পাই গো 2 বারের পরে আমাগো বাড়ি, তাই এখন আমি শিকদার বাড়িতেই থাকি। আর মানে তুমি পরশদের বাড়িতে থাকো? হ। কেন? বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি তাগো বাড়িতেই আছি। ওহো, তোমার বাবা মা নেই? এক অমাবস্যার রাইতে গঞ্জতিকা বাড়ি ফেরার পথে বাপ আমার নৌকা ডুবিতে মারা যায়। ভেরি স্যাড। তারপর বাবা মারা যাওয়ার পর থেকে আমার মারাও কেমন জানি হইয়া যায়। বাবার মৃত্যু শোক আর আমারে লইয়া নানান দুশ্চিন্তায় মারাও 6 মাসের মধ্যে মারা যায়। সত্যি খুব দুঃখজনক। আচ্ছা, তুমি কি শিওর তোমার বাবা নৌকাডুবিতে মারা গেছেন? হ, রতন ভাই কইছে বাজান রে গঞ্জের ঘাটে নৌকায় উঠতে দেখছিল। আর তাছাড়া অনেক খোঁজাখুঁজির পর পরের দিন সকালে লাশ নদীর পাড়ে ওই ঝোপের মধ্যে পাওয়া গেছে। কিন্তু হঠাৎ এ কথা কইলেন কেন? না, এমনিতেই বললাম। এমনও তো হতে পারে ঘটনাটা প্রাকৃতিক ভাবে না হয়ে মনুষ্য সৃষ্টিও হতে পারে। আচ্ছা, তোমাদের জায়গা সম্পত্তি এখন কে দেখাশোনা করে? মায়ের চিকিৎসার লাইগা অনেক টাকা দরকার হয়েছিল, শিকদার চাচার কাছে জমি জমা বন্ধক রাখছিলাম, তখন থেকে হেই সব দেখাশোনা করে।
রহস্যগুলো মাকড়সার জালের মতন ছড়িয়ে রয়েছে। সব রহস্যের সমাধান খুঁজে বের করতে হবে।